তীর্থ স্নান করলে কোন পাপটা দূর হয় গো মা? আমরা পাপ করি তিন ভাবে। কয় ভাবে পাপ করি আমরা? আমরা তিন ভাবে পাপ করি। একটা হলো শারীরিক, একটা হলো বাচসিক, একটা হলো মানসিক। একবার প্রেম সে হলো কয় ভাবে পাপ করি মা? তিন ভাবে। শারীরিক, বাচসিক, মানসিক। শারীরিক পাপ মানে কি গো মা? দেহ দ্বারা যে পাপটা আমি করি। সেই দেহ দ্বারা পাপের মধ্যে অনেক রকম হতে পারে। আমি যদি আপনাকে একটা চর মারি, এটা পাপ না মা? আমি যদি আপনাকে মারি, এটা পাপ না আমার? তার মানে এটা কি দ্বারা পাপ হলো? এটা দেহ দ্বারা, মানে শারীরিক পাপ হলো। এখন কথা হলো বাচসিক পাপ কি গো মা? বাচসিক পাপ হলো মুখ দিয়ে যদি আপনাকে একটা খারাপ ভাষা আমি বলে দিই, তাহলে কি পাপ গো মা? মুখ দিয়ে আপনার সাথে আমি খারাপ ব্যবহার করি। খারাপ ব্যবহার আমরা কিভাবে করি গো মা? এই মুখটা দিয়ে না মা? কি দিয়ে ব্যবহার করি মা? এই মুখ দিয়ে। আপনাকে খারাপ যদি একটা আমি কথা বলি, আপনার সাথে যদি খারাপ একটা ভাষা আমি প্রয়োগ করি, তাহলে বুঝতে হবে এটা হলো আমার বাচসিক পাপ। মা কি পাপ গো? বাচসিক পাপ। আরেকটা হলো মানসিক পাপ। আরেকটা কি পাপ মা? মানসিক পাপ মানে কি গো মা? মনে মনে কারো অনিষ্ট চিন্তা করা, মনে মনে কারো ক্ষতি চিন্তা করা, মনে মনে অন্যের প্রতি খারাপ মনোভাব থাকা, এটা কি পাপ? এটা হলো মানসিক পাপ। এখন কথা হলো তীর্থ স্নান করলে কোন পাপটা দূর হয়? শারীরিক পাপ দূর হয়, বাচসিক পাপও দূর হয় না, মানসিক পাপও দূর হয় না। একবার প্রেম সে হলো মানসিক পাপ দূর করতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে। কোন সঙ্গ করতে হবে গো মা? ভক্ত সঙ্গ করতে হবে। ভক্তদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে হবে। ওই ভক্তদের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করতে করতে আপনার মনের মধ্যে যত ময়লা রয়েছে, সমস্ত ময়লা ভাগবতের কৃপায়, ভক্তির কৃপায় আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। একবার প্রেম সে হলো। আর বাচসিক পাপ দূর করতে গেলে গুরুদেবের কৃপার প্রয়োজন আছে। মা কার কৃপা গো? গুরুদেবের কৃপা যদি না থাকে, আপনার মুখ দিয়ে আজে বাজে কথা বের হবে, কৃষ্ণ কথা বের হবে না। আর যদি গুরুদেব আপনাকে কৃপা করে, গুরুদেবের কৃপা যদি আপনার উপরে বর্ষিত হয়, এই বদন দিয়ে আপনি সংসারের আজে বাজে কোনো কথা বলবেন না। সবসময় কার কথা বলবেন? সবসময় গোবিন্দের কথা বলবেন। মাগো, চোখ দিয়ে যদি সবসময় খারাপ জিনিস দর্শন করি, কান দিয়ে যদি সবসময় নিন্দা শ্রবণ করি, কান দিয়ে যদি সবসময় অন্যের সমালোচনা শ্রবণ করি, কান দিয়ে যদি আজে বাজে কথা সবসময় শ্রবণ করি, হাত দিয়ে যদি গোবিন্দের সেবা না করি, পা দিয়ে যদি গোবিন্দের মন্দিরে আমি না যেতে পারি, ওই পা দিয়ে যদি আমি তীর্থস্থানে না যেতে পারি, তাহলে বুঝতে হবে গুরুদেবের কৃপা আমার উপরে কোনো বর্ষিত হয় না। কারণ গুরুদেবের কৃপা যদি আমার উপরে থাকতো, আমি অধম সব সময় আমার দুই নয়নে রাধা গোবিন্দের অপরূপ রূপ আমি দর্শন করতাম। একবার প্রেম সে হলো গুরুদেবের কৃপা যদি আমার উপরে থাকতো, আমি আমার দুই হস্ত দিয়ে সবসময় কার সেবা করতাম গো মা? সবসময় আমি গোবিন্দের সেবা করতাম। গুরুদেবের কৃপা যদি আমার উপরে থাকতো, দুইটা চরণ আমার সেই জায়গায় যেত যে জায়গার মধ্যে গোবিন্দের কথা আলোচনা হয়, যে জায়গার মধ্যে আমার রাধা গোবিন্দের মন্দির রয়েছে, সেই জায়গার মধ্যে আমার চরণগুলো সবসময় যেত। একবার প্রেম হলো। তার মানে মা, গুরুদেবের কৃপা যদি না থাকে, গোবিন্দকে কখনো পাওয়া যাবে মা? গোবিন্দকে কখনো পাওয়া যাবে? গোবিন্দকে কখনো পাওয়া যাবে না। ওই কারণে বলছেন, গুরু রে কি গৌরাঙ্গ ভজে, সেই পাপী নরাধম নরকে মজে। শাস্ত্রী এমন কোন দৃষ্টান্ত আপনি দেখাতে পারবেন না যে গুরুদেবের কৃপা ছাড়া কোন ব্যক্তি ভগবানকে লাভ করতে পেরেছে। কেউ পারবে না। ভগবানকে লাভ করতে গেলে একজনের কৃপা দরকার। তিনি কে? গুরুদেবের কৃপা।